ঘটনা পাঠিয়েছে দীপ অধিকারী, নদিয়া জেলা থেকে। হাই দাদা, আমি দীপ। অনেকদিন ধরে ইচ্ছা ছিল তোমাকে একটি ঘটনা পাঠানোর, তাই আজকে সরাসরি লিখতে বসে গেলাম। যদি ভালো লাগে আমাদের এই হরর টকিসে শুনিও। দাদা, আমরা যেহেতু গ্রামে বাস করি, তাই আমাদের গ্রামের শুরুতেই বিশাল অনেকটা জায়গা জুড়ে বিশাল বড় একটি মাঠ। সময়টা ছিল শীতকাল। আমরা বিকেলবেলা মাঠ থেকে ক্রিকেট খেলে এসে সব বন্ধুরা মিলে ঠিক করি চুরি করে খেজুরের রস খেতে যাব। আর এখানে একটি কথা বলে রাখি, মাঠে যেহেতু অনেক পাহারাদার এবং বাহাদুররা থাকতো, তাই আমরা ঠিক করি যে একটু রাত করে যাব। তো ঠিক যেমন কথা সেরকম কাজ। আমরা সবাই ঠিক করি যে রাত 2টোর সময় আমাদের এই চার মাথা মোড়, মানে আমাদের গ্রামের এই চার মাথা মোড় আছে, এই চার মাথা মোড়ে যেন ঠিক রাত 2টোর সময় সবাই ইকট্ঠা হয়ে দেখা করি। তো কথা মতো সবাই রাত 2টোর সময় চার মাথা মোড়ের সামনে চলে আসে। আমরা ছিলাম 6জন: নান্টু, শিবা, সায়ন, অভি, রত্ন এবং আমি। সবাই এসে পড়ে আমরা ঠিক করি যে আমরা মাঠের পেছন দিক দিয়ে ঢুকবো, কারণ সামনের দিক দিয়ে যদি আমরা ঢুকতে যাই তাহলে আমাদের ধরা পড়ে যাওয়ার চান্স থাকবে। তো সবার কথা অনুযায়ী আমরা মাঠের পেছন দিক দিয়ে খেজুরের বাগানে ঢুকি। কিন্তু কে জানবে ওটাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। পেছন দিক দিয়ে ঢুকতেই সামনেই পড়ে বিশাল বড় একটি বট গাছ, বিশাল বড় একটি বট গাছ। এবং এই বট গাছের নাকি অনেক বড় ইতিহাস। বট গাছটা যে কতটা পুরনো সেটা আমার দাদু কি তার দাদু এবং তার দাদু হয়তো দেখেনি। মানে কয়েকশো বছর পুরনো। এবং সবার মুখে শোনা যায় নাকি এই বট গাছটা প্রচণ্ড অভিশপ্ত, এবং এই বট গাছের ডাল যে কাটতো তার নাকি মুখ দিয়ে রক্ত উঠত। এই বট গাছটার ইতিহাস আছে অনেক। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে সেই বট গাছটার সামনে আসলাম। তো খানিকটা এগিয়ে আমরা দেখি বট গাছটার নিচে একটি গরু। বললে তুমি বিশ্বাস করবে যে একটি গরু 8 ফিটের হতে পারে। এত লম্বা একটি গরু, আমি বিশ্বাসই করতে পারছি না যে এটি গরু না অন্য কোনো প্রাণী। দেখতে তো গরুর মতনই। আমরা সবাই দেখেছি, কিন্তু এটা আমাদের সবার ভয় লাগতে শুরু করে যে বট গাছটার নিচে এত বড় একটি গরু, কমসে কম 8 থেকে 8.5 ফুট লম্বা একটি গরু কি করে আসতে পারে? মানে দাদা, তুমি 8 ফুট মানে বুঝতে পারছো একটা স্বাভাবিক মানুষের হাইট কত হতে পারে? 5 থেকে 6 ফুট, বা যে মানুষ একটু বেশি লম্বা হয় তারা খুব জোর 7 ফুট। এর থেকে বেশি লম্বা মানুষ আশা করি আমি তো শুনিনি। তো 8 ফুট থেকে 8.5 ফুট, আশা করি বুঝতে পারছো কতটা পরিমাণে লম্বা গরুটা। গরুটার কাছে গিয়ে মাথা তুলে দেখাতে হবে। তো আমরা সব ঠিক করি যে আমরা সব একসাথে থাকবো, কেউ কোনো হাত ছাড়বো না। তাই আমরা সবাই এক অপরের হাত ধরে আস্তে আস্তে সামনে এগোতে থাকি। আমরা সবাই একে অপরের হাত ধরে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। ঠিক তখনই আমাদের মধ্যে রত্নদা হঠাৎ বলে উঠল, এই কেউ কোনো ভয় পাবি না, সবাই আস্তে আস্তে সামনের দিকে আয়। বিশ্বাস করবে না দাদা, তখনই হঠাৎ করে একটি আওয়াজ আমাদের সবার কানে এলো। আর আওয়াজটা ঠিক গরুটার এখান দিক দিয়ে এলো। আমরা ঠিক বুঝতে পারলাম না যে আওয়াজটা কি গরুটা বললো বা বটগাছের পেছন দিক দিয়ে কেউ বললো আমাদেরকে। কিন্তু স্পষ্ট আমরা এই আওয়াজ শুনতে পেয়েছি সবাই। কথাটাই ছিল, আজ তোদের মায়ের দুধের জোর ছিল বলে তোরা হয়তো বেঁচে গেলি, নইলে আমার থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারে না। আমরা স্পষ্ট শুনতে পেয়েছি আওয়াজটা। আমরা তখন কি পরিমাণে এবং কি পরিস্থিতিতে ছিলাম এটা তুমি হয়তো আমাদের সাথে থাকলেই বুঝতে পারতে না। আমরা তখন আস্তে আস্তে পেছোতে এক দৌড়ে মাঠের বাইরে চলে আসি এবং যার যার ঘর চলে আসি। এবং পরের দিন সকালবেলা আমরা যে কজনই ছিলাম সবারই ধুম জ্বর, কিছুতেই জ্বর কমছে না, কোনো ওষুধ কিছুই কাজ করছে না। ঠিক তখন আমাদের ঠাকুমা মাঞ্জুয়া নামক একটি জায়গায় একটা ওঝার কাছে আমাদেরকে নিয়ে যায়। ওইখানে গিয়ে ওঝা যে আমাদেরকে কথাগুলি বলে সেটা এক্সপেক্ট করিনি যে আদৌ এমনি হয়। ওঝা আমাদেরকে বলে যে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে গর্দান ভূত। তো দাদা, গর্দান ভূত বলতে আমি তোমাকে বোঝাই যে যেই গরু কোনো নিজের গলায় দড়ি দিয়ে মারা যায় সে গর্দান ভূতে রূপান্তরিত হয়। যাই হোক দাদা, এতটুকুই ছিল আমার ঘটনা। আমি জানি না যে
তোমার বা আমাদের এই হরর টকিজের পরিবারের কতটা কি ঘটনাটি ভালো লেগেছে বা কতটা কি কারোর ভয় পাইয়েছে, কিন্তু বিশ্বাস করবে না, আমি তোমাকে ঘটনাটি লিখছি, আমার গায়ে কাটা দিচ্ছে সেই ওই দিনের মোমেন্টটা মনে করে। আশা করি এই ঘটনাটি হরর টকিজের শোনার অপেক্ষায় রইলাম তোমার কণ্ঠে। ভালো থেকো, নমস্কার। গর্দান ভূত ব্যাপারটা সম্পর্কে আমারও কোনো জানা ছিল না যে আদৌ এমনি হয়। কত কিছুই হয় না গ্রাম বাংলার দিকে, কত কিছুই হয়, কত কিছু নতুন কিছু আবির্ভাব, অনেক কিছু নতুনত্ব আমরা জানতে পারি গ্রাম বাংলার থেকে, কারণ গ্রাম বাংলায় হচ্ছে আমাদের দেশের অরিজিন বলতে গেলে আর কি। যাই হোক, দীপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরর টকিজকে এমনি একটা উপহার, এবং সবথেকে বড় হচ্ছে ঘটনাটি প্রচণ্ড প্রচণ্ড ইউনিক এবং খুব ভালো লাগে ঘটনাটি, তাই ভাবলাম যে হরর টকিজ শেয়ার করা যেতেই পারে। যাই হোক, আশা করি হরর টকিজের প্রত্যেকটা ভিউয়ার্সদের প্রচণ্ড ভালো লেগেছে ঘটনাটি, এবং ভালো লাগলে আশা করি তোমরা ভিডিওটি লাইক করে ফেলেছো এবং হরর টকিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরাও এই নিত্য নতুন এবং ইউনিক ঘটনা পাঠাও আমাদেরকে। ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেইল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়েছে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো, সেটা অবশ্যই আমরা হরর টকিজে শেয়ার করবো। যাই হোক, দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে, ঠিক পরে রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ।